সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 94 পৃষ্ঠা সমাধান দেওয়া হলো, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের শতকরা যে অধ্যায়টা আছে সেটার 94 পৃষ্ঠা সমাধান। তো 94 পৃষ্ঠায় প্রথমে বলা আছে সুখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 80% লোক কৃষিজীবী। তো ক নম্বর প্রশ্ন হচ্ছে কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করো। খ নম্বরে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা নির্ণয় করো। তো আমরা এখানে অঙ্কের মধ্যে কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করার পর এই টোটাল লোক সংখ্যা থেকে ওটা বাদ দিলে তো কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা বের হয়ে যায়। তো এখানে একটা সমাধান দিয়ে দিছে যে কৃষিজীবী লোকের সংখ্যা 80% হলো 80 ভাগ 100, অর্থাৎ পার্সেন্ট মানে নিচে 100 হওয়ার 100। 1280 এর 80%, 80% মানে 80/100। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1280 আর হচ্ছে 80 ভাগ হচ্ছে 100। তো আমরা এই শূন্য শূন্য এই শূন্য কেটে দিতে পারি। এখন এই 8 দ্বারা 128 গুণ করলে 8 8 64, হাতের হয়েছে হলো 6, 8 দুগুণে 16 আসছে 22, হাতের হচ্ছে 2, 8 অক্ষে 8 আর 2 10, অর্থাৎ 1024 জন কৃষিজীবী। এখন কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা, তাহলে টোটাল আসলে হলো 1280, তার থেকে কৃষিজীবী যে 1024 আছে এটা বিয়োগ দিতে হবে। বিয়োগ 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতের হলে 1, 2 3 আছে কত হলে 8 হবে, 5 হলে হাতের হলে 1, 2, সরি এখানে হাতে নাই, তাহলে 2 এর 2 আর 1 1 মারা গেল 0। 256 জন লোক কৃষিজীবী নয়। তো এটা আমরা খাতায় যদি করি তাহলে কিভাবে করব? প্রথমেই আমরা অঙ্কটা উঠাইছি, উঠানোর পর বইয়ে যা আছে তাই উঠানো হয়েছে। এখন এটা সমাধান করব। সমাধানটা হচ্ছে সুখীপুর গ্রামে মোট জনসংখ্যা হলো 1280 জন, তার মধ্যে 80% লোক কৃষিজীবী, অর্থাৎ 100 জনের মধ্যে 80 জন কৃষিজীবী। আমরা যদি ঐকিক নিয়মে করি তাহলে কি হয়? 100 জনের মধ্যে কৃষিজীবী 80 জন, কৃষিজীবী কতজন? 80 জন। সুতরাং একজনের মধ্যে কৃষিজীবী হচ্ছে কতজন? 80 কম ভাগ, অর্থাৎ 100 জনের মধ্যে যদি 80 জন হয় একজনের মধ্যে কম হবে, কম হলে ভাগ। তারপরে বলছে টোটাল লোক সংখ্যা ছিল কত? 1280 জন, তাহলে 1280 জনের মধ্যে হচ্ছে বেশি, তাহলে বেশি হলে গুণ 1280 ভাগ হচ্ছে 100। ওই একই নিয়মে এটা কাটার পর 8 দিয়ে এটা গুণ দিলে আমাদের হবে 1024। এতজন লোক কৃষিজীবী। এবার খ নম্বরে বলছে যে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা। তাহলে এখন খ নম্বরে লিখব যে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা কত? ওই যে 1280 বিয়োগ হচ্ছে 1024, এত জন। তো আমরা এটা বিয়োগ করুন, 4 আছে কত হলে 0 আর 10 ধরতে হবে, 6 হলে হাতের হলো 1, 2 3 আছে কত হলে 8 হবে, 5 হলে হাতে নাই, তারপরে 0 নিচে 2, 2 এর 2 1 1 মিলে গেল, অর্থাৎ 256 জন লোক কৃষিজীবী নয়। এরপর 4 নম্বরে একটি কাজ আছে। একটি বাগানে মোট 30টি গাছের মধ্যে 12টি ঔষধি গাছ আছে, তাহলে বাগানে শতকরা কতটি ঔষধি গাছ আছে? তো
তো 30টার মধ্যে আছে 12টি, একে কত, 100তে কত। তো আমরা এটা বের করবো পরে, আগে দেখি যে 30-এর 12 কাটাকাটি করলে 5-এর 2, এই 5কে 100 বানাইতে হলে 10 কত 20 দিয়ে গুণ দিতে হবে, এটাও 20 হবে। অর্থাৎ 5 করিয়ে তো 100, 20 দিয়ে গুণ দিতে হবে, এটাও 20 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 40 হয়। এটা হয় 20 গুণে 40/100, তাহলে 40%। এটা নর্মাল হিসাব। আবার এখানে 12টি গাছ, 100-র মধ্যে কয়টি, এভাবে 12টি গাছ আছে, আবার 30টি গাছের মধ্যে 12টি ঔষধি গাছ। টোটাল গাছ হলো 30টা, তার মধ্যে 12টি ঔষধি গাছ, 100তে কত, এনে হবে 40%। এখানে কি নিয়মে অঙ্কটা বলা আছে যে 30টি গাছের মধ্যে ঔষধি গাছ হচ্ছে 12টি, একটি গাছের মধ্যে ঔষধি গাছ কত, উপরে 12, নিচে 30। তারপর 100টি গাছের মধ্যে হচ্ছে 12 আর হচ্ছে 100 আর নিচে 30, আর 30 দিয়ে এটা কাটাকাটি করা যায়, এই 0 এই 0, 3 4, 4 10 40টি, তাহলে 40টি গাছ আছে। এটা যদি আমি খাতায় করি, খাতায় করলে ঠিক এইভাবেই করা লাগবে এবং করব, তাই আমি আলাদা করে দেখালাম না। এখন তুলি আবার বলছে দেখি তো ঐকিক নিয়মে সমাধান করতে পারি কিনা, এটা ঐকিক নিয়ম। এবার 4 নম্বরে খালি ঘর পূরণ। তো খালি ঘর পূরণের মধ্যে আছে প্রথমে যে 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট, 50 লিটারের অর্ধেক হলো 25, তাহলে 100-র কত, 50%। এখন 120 কিলোগ্রাম, 20%, গ্রামের 20% কত কিলোগ্রাম, তাহলে 120-এর 20%, তাহলে এখানে 120-এর 20% মানে নিচে 100, এই 0 এই 0 এই 0 এই 0, 12 দুগুণে 24, তাহলে 24 কিলোগ্রাম। এটা হচ্ছে 24 কিলোগ্রাম। তারপরে 16 জন লোক হলো 1.5 জন লোকে 32%, তাহলে এটা যদি আমরা খাতায় করি, তো 32 জন যখন শিক্ষার্থী 100 জন, তাহলে এরকম 32 জন যখন 100 জন, সুতরাং 1 জন যখন 100 ভাগ 32, সুতরাং কত, 16, 100 গুণ 16 ভাগ হচ্ছে 32, 2 দিয়ে কাটলে 50, তাহলে সমান কত, 50 জন। এখানে 50 জনের 32%। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী বিষয় ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।